আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের রেসিপি ডিম চিতই পিঠা। এই ডিম চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে। প্রথমে চাউলের গুঁড়া একটু কড়াইতে তাওইয়ে নেব, জানি কুসুম কুসুম হয়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চাউলের গুঁড়াটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে দেখা যায় সব সময় চাউলের গুঁড়ার সাথে লবণটা ভালোভাবে মিশে যাবে। তারপরে এদিকে আমি আবার একটু কুসুম গরম পানি নিয়ে নিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে আমি এই ডোটা বানাবো। এখন ভালো করে আমি মাখিয়ে নেব। এভাবে মাখাতে মাখাতে এক সময় সুন্দর একটা ডো হয়ে যাবে। তবে চিতই পিঠা যত হাত দিয়ে নাড়াচাড়া করবে বা মাখাবে তত পিঠাটা সুন্দর হবে। এখন আমি আবারও অল্প একটু পানি নিয়ে নেব। এমনভাবে পানি নেব যাতে বেটারটা পাতলাও না হয়, আবার ঘন যাতে না হয়। এই বেটারটাকে এমনভাবে মাখিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঠিক এরকম বেটার করে হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। আমি মাটির পাতিলে দিয়ে দিলাম 1 হাতা পরিমাণ। তারপর একটি ডিম ভেঙে দেব, কয়েকটা কাঁচামরিচের কুচি দিয়ে দিব, কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে দিব, তার উপর হালকা একটু লবণ দিয়ে দিব এবং চামচের পিছনের পাড় দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর ঢাকনা বসিয়ে দেব এবং চুলার তাপমাত্রা হাই রেখে পিঠাটা ভাজতে হবে। দেখুন এই যে কতটা সুন্দর ফুলে উঠেছে। চুলার তাপমাত্রা হাই রাখলে পিঠাটা সুন্দর হবে। গ্যাসের চুলায়, লাকড়ি দিয়ে মাটির চুলায় পিঠা বানালে সেটা অন্যরকম, আর গ্যাসের চুলায় পিঠা বানালে সেটার অন্যরকম। শহরের মানুষ তো বেশিরভাগ গ্যাসেই বানাতে পারে না, কিন্তু দেখুন আমি এই যে গ্যাসের চুলাই চিতই পিঠাটা কত সুন্দরভাবে নামিয়ে নিলাম। আবারও আমি সুবিধার ক্ষেত্রে 1 হাতা পরিমাণ মাটির পাতিলে দিয়ে দিলাম। তারপর আবারও একটা ডিম ভেঙে দেব। আবার কিছুটা ধনেপাতা দিয়ে দিব, আর কিছুটা কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণ লবণ দিব যাতে এই ডিমের ভিতরে লাগে। তারপরে চামচের পিছন পিঠ দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা বসিয়ে দিব। তারপর অপেক্ষা করব। দেখুন এই যে পিঠাটা হয়ে আসছে কতটা সুন্দরভাবে। এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে, ডিম দিয়ে চিতই পিঠা। একবার হলো আপনারা বাসায় বানিয়ে দেখবেন এভাবে কতটা ভালো লাগে। ঝাল ঝাল পিঠাটা, ডিমের দিয়ে পিঠা খেতে অন্যরকম একটা ফ্লেভার। চিতই পিঠা কিন্তু ডিম দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি একে একে সবগুলো বানিয়ে নিলাম। এই চিতই পিঠা বাসায় বানিয়ে পরিবেশন করলে বাচ্চারা খেয়ে এবং বড়রাও খেয়ে অনেক ভালো লাগে বলে। দেখুন এই যে একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে কতটা সুন্দরভাবে জালি জালি ভাব হয়েছে। এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন, সেই সাথে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।